কনজাংশনের এই পর্যায়ে আমরা আরেকটা রুল শিখবো, সেটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি ডট ডট বাট অলসো। এটা আমরা এরকম যে সংযোজন, অন্তর্ভুক্তকরণ এবং অতিরিক্ত তথ্য প্রকাশে যে যে কনজাংশন ব্যবহৃত হয় তার ভিতরেই পড়ে, সেটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। যেমন কেবল এটিও নয় ওটিও। বাংলা কি? বাংলাটা হচ্ছে কি যে কেবল এটিও নয় ওটিও, মানে তোমার দুইটাই তুমি কি করো খেয়াল করো। আর এইটা ব্যবহৃত এরকম যে সমজাতীয় দুইটা ওয়ার্ড বা ক্লোজের মধ্যে, সমজাতীয় দুইটা ওয়ার্ড বা ক্লোজের মধ্যে। ওয়ার্ড হচ্ছে শব্দ, ক্লোজ হচ্ছে বাক্য, মানে কি দুইটা হয় দুইটা শব্দের ভিতরে অথবা দুইটা বাক্যের ভিতরে। আর যেহেতু এগুলো পেয়ার কনজাংশন মানে পেয়ার কনজাংশনের ভিতরে পড়ে, তার মানে নট অনলির সাথে বাট অলসো থাকাই লাগবে, না হয় বাক্যটা কি ভুল, বাক্যটা কি ভুল। আমরা যদি একটা एग्जांपलेর দিকে তাকাই, দেখো হি ইজ নট অনলি অনেস্ট, নট অনলি কি অনেস্ট, বাট অলসো ইন্টেলিজেন্ট, বাট অলসো কি ইন্টেলিজেন্ট। খেয়াল করো নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহৃত হচ্ছে না? यस স্যার। এখানে বাট অলসো ব্যবহৃত না হলে তাহলে বাক্যটা কি হতো? না সেটা এরকম। তাহলে হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো ইন্টেলিজেন্ট, মানে অর্থটা দাঁড়ায় কি সে খালি সৎই না বুদ্ধিমান বা মেধাবী, ঠিক না? সে কি সৎই না মেধাবী, এরকম যে সে শুধু সৎই নয়, সে শুধু কি সৎই নয় মেধাবী, সে শুধু সৎই নয় মেধাবী। তার মানে তুমি যখন এরকম খেয়াল করবা যে দুইটা পেয়ার কনজাংশন যেমন কি নট অনলি ডট ডট বাট অলসো, একে যখন তুমি ব্যবহার করবা তখন মাথায় রাখবা যে দুইটাই পছন্দ থাকবে। যেমন কি কেবল এটি না ওটিও, মানে মনে করো যে তোমার শার্টই পছন্দ না, তোমার জামাও পছন্দ, তোমার ইংলিশে কি বলে টি-শার্টও পছন্দ, বিষয়টা এরকম। আবার তোমার টি-শার্টই পছন্দ না, তোমার পাঞ্জাবিও পছন্দ, বিষয়টা এরকম। ক্লিয়ার? মানে তোমার চা পছন্দ না, খালি শুধু চাই খাও না, বা তুমি শুধু চা পছন্দ করো না, তোমার কফিও পছন্দ, বিষয়টা এরকম। মানে তুমি দুইটাই একসাথে ব্যবহার করতে পারবা। কোনটা দিয়া? নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, বিষয়টা কি? যেমন আই লাইক নট অনলি কফি বাট অলসো টি, মানে আমি শুধু কি করি না চাই পছন্দ করি না, কফিও পছন্দ করি। আমি শুধু চাই পছন্দ করি না, কি করি কফিও পছন্দ করি, বিষয়টা এরকম। ক্লিয়ার?